একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪গ্রাম থানার ওসি এটিএম আখতারুজ্জামান। স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা কানু কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধ থাকায় তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়। রোববার সকালে তাকে একা পেয়ে স্থানীয় ১০-১২ জন গলায় জুতার মালা পরিয়ে দেয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ওয়াহিদ, রাসেল, পলাশসহ ১০-১২ জন মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা পরিয়ে তাকে এলাকা, এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। এ সময় তিনি জুতার মালা খুলে আর এলাকায় আসবেন না বলে জানান। এ সময় তার ভিডিও ধারণ ও ছবি তোলা হয়। লাঞ্ছনাকারীরা বলতে থাকে, ১ গ্রাম লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা। অন্যরা বলতে থাকে, তিনি কুমিল্লা আউট, এলাকা আউট দাও। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাংবাদিকদের বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করে। বিচার কার কাছে চাইব? মামলা দিয়ে আর কি হবে? ঘটনার বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাশেম আমাদের দলের কেউ না, তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে। এ বিষয়ে আরও খোঁজ খবর নেওয়া হচ্ছে। রোববার রাতে ১৪গ্রাম থানার ওসি এটিএম আখতারুজ্জামান বলেন, ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবহিত করেছিলেন। এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলে জানান। তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে আবারও অভিযোগ দিতে বলা হয়েছে। তিনি অভিযোগ দেবেন কিনা বিষয়টি নিশ্চিত বলা যাচ্ছে না। এ ঘটনার নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার সকালে এক বিবৃতিতে বলা হয়, রোববার ১৪গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনার নিন্দা জানাই আমরা। ইতোমধ্যেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আব্দুল হাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ৯টি মামলা রয়েছে। আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।